হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে চলে আসলাম। আসছে আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা পোস্টার নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমাদের এই প্রফেশনাল পোস্টারটি আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার এই ফাইল ওপেন করার মাধ্যমে কিন্তু আপনি নিজের ছবি, নিজের নাম পরিবর্তন করার মাধ্যমে আপনার নিজের মতো করে একটি নিজের পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো অবশ্যই কিন্তু আমাদের ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ আমাদের এই ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই 4টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর মাঝে মাঝে দেওয়া রয়েছে। ফুল ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডগুলো যদি পেয়ে যান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন। ডেসক্রিপশনে চলে আসার পর পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে নিচের দিকে একটু স্ক্রল করলে পিএলপি ফাইল ডাউনলোডের একটি বাটন পেয়ে যাবেন। সেই বাটনে যদি ক্লিক করেন হয়তোবা আপনার সামনে একটি অ্যাড আসতে পারে। অ্যাডটি কেটে দিয়ে ব্যাক বাটনে ক্লিক করে আবারও ওই পিএলপি ফাইল ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের একটি গুগল ফর্মে নিয়ে যাবে। সেখান থেকে আপনার 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে কিন্তু এই পিএলপি ফাইলটি একদম ফ্রিতে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর কিন্তু অবশ্যই আপনার পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। আপনি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন, কারণ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে অনেকেরই পিএলপি ফাইল ইনপুট হতে চায় না। তো আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা গুগল ক্রোম থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এবারে ইনপুট করার জন্য উপরে 3 ডট অপশনে চলে আসবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারে দেখতে পাবেন আপনার পিএলপি ফাইলগুলো নিচের দিকে সবুজ বাটন অথবা নীল বাটনে দেখাচ্ছে। তো অবশ্যই কিন্তু নামের সাথে মিলিয়ে আপনার এই পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এভাবে আপনার পিএলপি ফাইলটি একদম ডিজাইন আকারে ওপেন হবে। এবারে কিন্তু খুব সহজে আমার নামটি পরিবর্তন করে আপনার নাম, আপনার ছবি, আপনার ডিটেলস ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আপনার ছবি ব্যবহার করতে হবে। ছবি ব্যবহার করার জন্য আমার ছবির উপর ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পর একদম মাঝের যে অপশনটি রয়েছে সেই মাঝের অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন রিসিলেক্ট নামে একটা অপশন রয়েছে, এই রিসিলেক্টের উপর ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারি থেকে আপনার একটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই কিন্তু আপনার ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, পূর্বে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবিটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এভাবে আপনার ছবিটি এখানে ইনপুট হয়ে যাবে। তো এভাবে ইনপুট হয়ে গেলে কিন্তু আপনি সাইজ অনুযায়ী বিভিন্ন জায়গায় রোটেট করে আপনার ছবিটাকে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার নাম পরিবর্তন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা রয়েছে, আপনি আমার এই নামের ওপর ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু নামটি এডিট অপশন চলে আসবে। এখান থেকে আপনার নামটি লিখে দিয়ে যদি আপনি এখানে ওকে করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই নামটি এখানে চলে আসবে। তো এভাবে আপনার নামটি পরিবর্তন করে নেবেন। এবারে নিচে পদবি রয়েছে, পদবিটা অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। তো আপনার সাংগঠনিক যে পদবিটা রয়েছে সেই পদবিটা এখানে লিখে দিবেন। এরপর যদি ওকে করেন তাহলে সেই পদবিটা কিন্তু সেখানে চলে যাবে। তো এভাবে আপনার নাম, আপনার সাংগঠনিক অবস্থান বা সাংগঠনিক পদবি এবং আপনার ছবি পরিবর্তন করে নেবেন। চাইলে কিন্তু আপনার স্থানীয় কোনো নেতার ছবি ব্যবহার করতে পারেন। আপনার স্থানীয় নেতার ছবি ব্যবহার করার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করবেন, এরপর ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং সেই গ্যালারি থেকে আপনার স্থানীয় নেতার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখান থেকে সিলেক্ট করতে হবে। অবশ্যই কিন্তু আপনার ছবির মতোই তারও একটি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পূর্বে থেকে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে হবে। তো ধরুন আমি এই ছবিটি এখানে দিয়ে দিব। তো এখান থেকে যদি স্কোয়ার শেপের ছবিটি দেন তাহলে অবশ্য ভালো দেখা যাবে না। তো আমি ছবিটি একদম বৃত্তাকার ভাবে কেটে নেব। তো এর জন্য এভাবে কেটে নিব, কেটে নেওয়ার পর ওকে করব। ওকে করলেই দেখতে পাচ্ছেন ছবিটি এভাবে কেটে যাবে। তো এভাবে যদি আমি কোথাও বসিয়ে দেই তাহলে কিন্তু ছবিটি মোটামুটি ভাবে ভালো দেখাবে। চাইলে কিন্তু আরো প্রফেশনাল ভাবে বসানো যায়, তবে সেক্ষেত্রে অন্য অ্যাপস ইউজ করতে হয়। তো আপনাদেরকে আমি প্রাথমিকভাবে দেখালাম, পরবর্তীতে ভালোভাবে একটি অ্যাপস এর টিউটোরিয়াল দিয়ে দিব। আপনারা সেখান থেকে ভালোভাবে ব্যবহার শিখে নেবেন। তো এভাবে যদি আপনি আপনার ডিজাইনটি সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনার এই ডিজাইনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো ডিজাইনটি সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন, এরপর জেপিজি অপশন থেকে পিএনজি এবং এরপর ডিফল্ট অপশন থেকে ভেরি হাই অথবা আল্ট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি খুব প্রফেশনাল ভাবে এই ব্যানারটি নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো এই ধরনের প্রফেশনাল ব্যানার গুলো ফ্রিতে পেতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।